ফিল্মের শুরুতেই আমরা ডেভিড নামের একজন লোককে দেখতে পাই কার ড্রাইভ করতে। শহরের সব জায়গায় বরফ পড়ছিল আর এই তুফানে গভর্নমেন্ট কাউকে বাইরে বের হতে নিষেধ করেছিল। যাই হোক, ডেভিড একটি রেস্টুরেন্টে এসে থামে যেখানকার ওনার হচ্ছে অ্যানা নামের একটি মেয়ে। বর্তমানে অ্যানার রেস্টুরেন্টে কাস্টমার নেই কারণ এই তুফানে বাইরে বের হওয়া সবাই অ্যাভয়েড করে। আর অ্যানা নিজেও হোটেল থেকে বের হতেই নিয়েছিল, কিন্তু ঠিক তখনই ডেভিডের হোটেলে এন্ট্রি হয়। এরই মধ্যে অ্যানা ডেভিডের অর্ডার নিয়ে আসে। এইবার আমরা অ্যানার মধ্যে একরকম টেনশন লক্ষ্য করতে পারি। তার ফোনে বারবার কারো কল আসছিল। তারপর তার চোখ বাইরে পড়তেই সে বাইরে একটি গাড়ি দেখে, যা দেখে সে আরো নার্ভাস হয়ে যায়। মানে আমরা বুঝতে পারি অ্যানাকে যে বারবার কল দিচ্ছিল সে এখন এইখানে চলে এসেছে। রেস্টুরেন্টে ঢুকতেই অ্যানার সাথে খুব খারাপ ব্যবহার করে কারণ সে তার মেয়ের সাথে দেখা করতে চায়। অ্যানা হচ্ছে তার এক্স ওয়াইফ। এই লোকটি ড্রাগ অ্যাডিক্টেড হওয়ায় কোর্ট তাকে তার মেয়ের সাথে দেখা করতে নিষেধ করে। অ্যানার সাথে খুব খারাপ ব্যবহার করায় ডেভিড লোকটিকে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু ডেভিডের এই কথায় লোকটি আরো রেগে যায়। লোকটি ডেভিডকে তার সাথে ফাইট করতে বলে, কিন্তু ডেভিড খুব শান্ত ছিল। সে লোকটিকে বলে, দেখো তোমার কাছে দুইটি অপশন আছে, হয়তো তুমি আমার সাথে মারামারি করে জেলে যাও, নয়তো চুপি চাপি চলে যাও, এই ড্রাগের নেশা থেকে বের হও, তাহলেই তুমি তোমার মেয়ে পেয়ে যাবে। এখন লোকটি পুলিশের কথা শুনে ভয় পেয়ে যায়, হোটেল থেকে বের হয়ে যায়। লোকটি যাওয়ার পর অ্যানা একটু রিল্যাক্সড ফিল করে। এসব ডেভিডের জন্য হলো কারণ ডেভিড পরিস্থিতিকে স্মার্টলি হ্যান্ডেল করেছে। অ্যানা ডেভিডের স্মার্টনেস দেখে ইমপ্রেস হয়ে যায়। আর কিছুক্ষণ ডেভিডের সাথে কথা হওয়ার পর সে এটাও জানতে পারে ডেভিড ম্যারিড। অ্যানার এক্স হাজবেন্ড যাওয়ার সময় ডেভিডের গাড়ির কাঁচ ভেঙে যায়, তবুও ডেভিড শান্ত থাকে। ডেভিড তার গাড়ির মিরারে টেপ লাগিয়ে আগে থাকে। তুফান অনেক জোরে হচ্ছিল, সাথে বৃষ্টিও পড়ছিল। আগে যাওয়া অনেক বিপজ্জনক, সাথে ডেভিডের গাড়ির ফিউলও কম ছিল। ডেভিড গাড়ি থামায় ফিউল নেওয়ার জন্য এবং তখনই অ্যানার এক্স হাজবেন্ড ডেভিডকে দেখে। ডেভিডের উপর অনেক রাগ, তাই এখন সে ডেভিডকে মারতে চায়। ঠিক তখনই একটি পুলিশ কার ড্রাইভার গাড়ির সামনে এসে দাঁড়ায়। ডেভিড এখনই ফিউল ভয়ে স্টেশন থেকে বের হয়। অ্যানার এক্স হাজবেন্ড ও তার পিছু করতে চায়। এই ব্যাপার ডেভিড ও নোটিস করে। ডেভিড দেখে এটা সেই লোক, সাথে তার রেস্টুরেন্টে কথা কাটাকাটি হয়। ডেভিড নিজেকে সেভ করার জন্য গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। লোকটির গাড়ি হতে কিছু দূর আসার পর ডেভিড গাড়ি সাইড করে গাড়ির লাইটস অফ করে দেয় যাতে অন্ধকারে ওই লোকটি ডেভিডের গাড়ি না দেখে। আর ডেভিড এর প্ল্যান সাকসেসফুলও হয়। লোকটি ডেভিডের গাড়ি ক্রস করে, কিন্তু সে কিছুই দেখে না। ডেভিড ভয় পাচ্ছিল যদি লোকটি আবার তাকে ফলো করে, তাই বাঁচার জন্য সে একটি জঙ্গলের মধ্য দিয়ে একটি ছোট রাস্তায় প্রবেশ করে। রাস্তাটা অনেক স্লিপারি ছিল, কোনো লোকজন ছিল না। ডেভিড কিছু দেখতেও পাচ্ছিল না। আর এই স্লিপারিনেসের কারণে ডেভিডের কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কার স্লিপ করে সাইডে পড়ে যায়। ডেভিড অনেক ট্রাই করে গাড়িকে আবার রোডে আনার জন্য, কিন্তু গাড়ির টায়ার্স বরফের নিচে পড়ে গিয়েছিল। মজবুরান সে গাড়ি থেকে বের হয় এবং টায়ার্স থেকে বরফ সরানোর চেষ্টা করে, কিন্তু বরফ অনেক ঠান্ডা থাকায় তার হাত জখমি হয়ে যায়। গাড়িতে বসে পড়ে এবং গাড়ির হিটার অন করে নিজের হাত গরম করতে থাকে। ডেভিড বুঝে যায় তার এইখান থেকে বের হওয়া ইম্পসিবল যদি না কেউ তাকে হেল্প করতে আসে। ফোনে কোনো সিগন্যালও ছিল না যে সে পুলিশকে কল করবে। সে চিন্তা করে সে তার গাড়ির ব্যাটারি অফ করে দেয়। সে একটি সিগারেট জ্বালায় এবং সে ধূমপান করতে করতেই ঘুমিয়ে পড়ে। সকালে তার ঘুম ভাগে কোনো অ্যানিমালের সাউন্ডে। একটি হিংস্র প্রাণী তার আশপাশে ছিল। ভয় ডেভিড তার গাড়ি থেকে বের হয় না। এই টাইমে তার কাছে কোনো খাবার দাবার ছিল না, তাই সে তার ইউরিনও স্টোর করে রাখে। ডেভিডের মাথায় এই খেয়ালও আসে যে এইভাবে গাড়ি দাঁড়িয়ে থাকে গাড়ি জলদি বরফের নিচে চাপা পড়বে, গাড়ি দেখতে পাবে না এবং তার এই জায়গা থেকে বের হওয়া কঠিন হয়ে যাবে। তাই সে এবার গাড়ি থেকে বের হয় এবং বাইনোকুলার দিয়ে আশপাশ দেখার পর সে দূরে কোথাও ধোঁয়া দেখতে পায়, এখানে মানুষ থাকতে পারে। এই আশা করে সে গাড়ি থেকে বের হয়ে যায় যদি ওইখানে কাউকে পায়। ওইখানে যাওয়ার আগে সে তার গাড়ির ডিকি খোলে এবং আমরা তার গাড়ির ডিকিতে অ্যানাকে দেখতে পাই। ডেভিড যাকে আমরা ভালো মানুষ ভাবছিলাম, আসলে সে একজন কিডন্যাপার। সে অ্যানাকে কিডন্যাপ করেছিল। ডেভিড দূরে যাওয়ার আগে অ্যানাকে সতর্ক করে যেন সে কোনো রকম পালানোর চেষ্টাও না করে, কিন্তু অ্যানা কেন কিডন্যাপারের কথা শুনবে? সে ডেভিড যাওয়ার সাথে সাথেই চেষ্টা করতে থাকে। তার হাতে ও মুখে যে টেপ ছিল সেগুলো খুলতে সে সাকসেসফুলও হয়। সে গাড়ি থেকে বের হতে চায়, কিন্তু গাড়ির ব্যাক সাইড ভেতর থেকে খোলা ছিল না, তাই সে গাড়ির ব্যাক স্পিকার সরিয়ে গাড়ির ভিতরে আসতে সক্ষম হয়। গাড়ির ভিতরে আসার সাথে সাথে সে গাড়ির দরজা খুলে পালাতে থাকে, কিন্তু বাইরে অনেক ঠান্ডা ছিল এবং দূর দূর সে কোনো মানুষের সন্ধান পায় না। সে আবার গাড়িতে ব্যাক করে। সেখানে সে অ্যাটলিস্ট ঠান্ডা থেকে তো বাঁচতে পারত। হাত পা সে আগেই মুক্ত করে ফেলেছিল।
ডেভিডের সাথে সে লড়াই করতেও প্রস্তুত। তাই সে আবার গাড়িতে এসে বসে পড়ে, কারণ বাইরে শীত অনেক তীব্র হয়েছিল। আরেকদিকে আমরা ডেভিডকে দেখি সে দোয়াওয়ালা জায়গায় পৌঁছানোর চক্করে সে অনেক দূরে চলে গিয়েছিল এবং তার পা ও একটি গর্তে পড়ে ভেঙে যায়। তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তার পা থেকে অনেক রক্ত পড়ছিল, সে গর্ত থেকে উঠতে পারছিল না। কিন্তু তার এইখানে সাহস দেখাতে হয়, কারণ সে যদি আর কিছুক্ষণ এইভাবে বরফে পড়ে থাকে সে মারা পড়বে। সেখানে অ্যানা নিজের প্রোটেকশনের জন্য গাড়িতে জিনিসপাতি খুঁজছিল, কিন্তু সে গাড়িতে টেপ আর ক্লোরোফর্ম ছাড়া কিছুই পায় না। সে এই দুইটা জিনিসই নিজের কাছে রেখে দেয়। আর আমরা দেখতে পারি ডেভিড ক্রল করতে করতে গাড়ির সামনে এসে পড়ে। সে গাড়ির দরজা খুলে গাড়ির ভিতরে বসে পড়ে। প্যান্ট কেটে নিজের ক্ষতস্থান দেখার পর তার অবস্থা আরো খারাপ হয়ে যায়, কারণ তার পায়ের হাড় এত খারাপভাবে ভেঙেছে যে তার মাংস ভেদ করে বাইরে বেরিয়ে যায়। একটি ওয়্যার দিয়ে তার পা বাঁধে যেন বেশি ব্লিডিং না হয়। নিজের ব্যথা একটু কমানোর জন্য সে যখনই স্টার অন করে সে তৎক্ষণাৎ বুঝে যায় গাড়িতে কেউ জিনিস এদিক সেদিক করেছে। সে বুঝে যায় যে অ্যানা ছাড়া এটা আর কেউ করতে পারে না। এর আগে সে তার ছুরি উঠিয়ে অ্যানার উপর অ্যাটাক করতো। অ্যানা হঠাৎ করে ডেভিডকে ক্লোরোফর্ম শুকিয়ে বেহুশ করে দেয়। বেহুশ থাকা অবস্থায় সে একটি স্বপ্ন দেখে যেখানে সে এই বরফের জঙ্গলে আছে এবং তার সামনে একটি মরা প্রাণী আছে, তার দুই হাতে ছিল রক্ত। এটা দেখেই সে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। চোখ খোলার পর সে দেখতে পায় অ্যানা তার হাত স্টিয়ারিং এর সাথে বেঁধে রেখেছে এবং তার নেক সিট এর সাথে। সে ডেভিডকে কোয়েশ্চেন করে, আর আমার ফোন কোথায়? ডেভিড জবাবে বলে, তোমার ফোন আমি ফেলে দিয়েছিলাম এবং আমরা এখন কোথায় আছি এটা আমিও জানি না। অ্যানা বলে, আমার মা এতক্ষণে পুলিশ এ খবর দিয়ে দিয়েছে মনে হয়। কিড বলে, এমন হয়নি, কারণ আমার ফোন ফালানোর আগেই আমি তোমার মাকে মেসেজ করেছিলাম যে তুমি হাজবেন্ডের সাথে আছো। অ্যানা ডেভিড এর ওয়ালেট এবং ফোন নিয়ে নেয়, কিন্তু তার ফোনে কোনো সিগন্যালই নেই। এখানে ডেভিড অ্যানাকে বলে, আমাদের এই গাড়ির ব্যবহার বুঝে শুনে করা উচিত। অ্যানা তার কথা শুনে গাড়ির হিটার বন্ধ করে দেয় যেন গাড়ির ব্যাটারি শেষ না হয়ে যায়। তারপর অ্যানা ডেভিডের ওয়ালেট চেক করে দেখতে পারে সেখানে অনেক ফেক আইডিস ছিল এবং এটা দেখেই বুঝে যায় সে একজন ফ্রড। এবং অনেক টায়ার্ড ছিল এবং তার ঘুমও পাচ্ছিল। তাই সে ডেভিডের গাড়ি থেকে বাচ্চাদের সিট উঠিয়ে গাড়ি থেকে বাইরে ফেলে দেয় যেন সে কমফোর্টেবলি ঘুমাতে পারে। তখন ডেভিড বলে, আরাম করে কিভাবে ঘুমাবা? তাই অ্যানা ডেভিডকে ক্লোরোফর্ম শুকিয়ে আবার বেহুশ করে দেয়। এইবার ও বেহুশ হওয়ার পর ডেভিড একই স্বপ্ন দেখে যা প্রথমে দেখেছিল, এক বরফিলি জঙ্গলে একটি মরা জন্তু এবং ডেভিডের হাতে রক্ত। ডেভিড ভয় পেয়ে গেলে তার হুঁশ আসে এবং সে দেখে অ্যানা আগেই ঘুম থেকে উঠে গিয়েছিল। ওঠার সাথে সাথে অ্যানা ওয়াশরুমে যেতে চায়, তাই সে গাড়ি থেকে বের হয় এবং এই সুযোগের ব্যবহার করে ডেভিড পুরো গাড়ি লক করে দেয়। তার এই কাজে অ্যানা অনেক ঘাবড়িয়ে যায়। সে অনেক রাগান্বিত হয়, কারণ তার বাঁচতে হলে তাকে গাড়ির ভেতরেই থাকা লাগতো। তাই যে বেবি সিট অ্যানা ফেলে দিয়েছিল সেটা দিয়েই গাড়ির উইন্ডো ভেঙে সে গাড়িতে আবার প্রবেশ করে। উইন্ডো ভাঙার কারণে গাড়ির টেম্পারেচার অনেক ডাউন হয়ে যায়। রাগান্বিত হয়ে অ্যানা সিট বেল্ট দিয়ে ডেভিডকে মারতেই চাচ্ছিল, কিন্তু অ্যানা মাথায় একটি ভালো আইডিয়া আসে। সে আর ডেভিডকে মারে না। ভাঙ্গা জানালা থেকে আসা ঠান্ডা বাতাস তাদের মেরে ফেলতো, তাই অ্যানা টেপ দিয়ে জানালাগুলো বন্ধ করে দেয়। এসবের পর অ্যানা ডেভিডের ফোন চেক করে। অ্যানা ডেভিডের ফোনে অনেক নিজের এবং তার ফ্যামিলির পিকচার পায়, যা দেখে সে বুঝতে পারে ডেভিড হঠাৎ এসেই তাকে কিডন্যাপ করে নাই। সে তো কয়েক বছর ধরে তাকে কিডন্যাপ করার প্ল্যানিং এ ছিল। অ্যানা তার গাড়ি চেক করে সে অনেক মেয়েদের আইডিস ও দেখতে পায়। এটা দেখে সে বুঝে যায় অ্যানা এই প্রথম মেয়ে না যাকে ডেভিড কিডন্যাপ করেছে, বরং সে অনেক মেয়েদের কিডন্যাপ করে তাদের মেরে ফেলেছে। সে একজন সিরিয়াল কিলার। অ্যানা ডেভিডকে জিজ্ঞেস করে, তুমি এত মেয়েদের কেন মেরেছো আর আজ পর্যন্ত কয়টা মার্ডার করেছো? ডেভিড অ্যানাকে বলে তার মনে নেই। তারপর ডেভিড অ্যানাকে তার প্রথম মার্ডারের কথা শোনায়। ফার্স্টে মেয়েদের বোকা বানায় সে এবং সে নিজের গেট আপ একদম নর্মাল রাখে, হাতে রিং পরে যেন সে ম্যারিড মনে হয়, আর গাড়ির ব্যাক সাইডে বাচ্চাদের একটি সিট রাখে যেন মানুষ মনে করে সে মাত্র একজন পারিবারিক মানুষ এবং এমন কোনো কাজে সে ইনভলভ হতেই পারে না। ঘন্টাখানিক গাড়ি চালানোর পর সে একটি মেয়েকে দেখতে পায় যে লিফট চালাচ্ছিল। ডেভিড তাকে গাড়িতে বসায়। প্রথম তো সব নর্মালি ছিল। সে ডেভিডের দ্বারা ফ্র্যাঙ্ক হয়, কিন্তু আস্তে আস্তে ডেভিডের কথা তাকে ভয় পাওয়াতে থাকে। মেয়েটি পুলিশকে কল করতেই নিয়েছিল, কিন্তু এর আগেই ডেভিড তাকে মেরে ফেলে। ডেভিড বলে এইটাই তার প্রথম মার্ডার, আর এইটার পর সে অসংখ্য মার্ডার করে এবং কয়েক মার্ডার তো তার মনেও নেই। ডেভিডের কথা অ্যানাকে ভয় পাওয়াচ্ছিল, তাই অ্যানা ডেভিডের মুখে টেপ লাগিয়ে দেয়। ডেভিড ঘুমিয়ে পড়ে এবং অ্যানাও ঘুমানোর ট্রাই করে, কিন্তু হঠাৎ করে কেউ তাদের গাড়ির উপর হামলা করে দেয়।
দেয়। তারা মনে করে এটা জঙ্গলেরই কোনো হিংস্র প্রাণী, কিন্তু ওই ক্রিয়েচার যখন তাদের গাড়ির ফ্রন্ট মিররে হাত মারে তখন তারা বুঝে যায় এটা কোনো ক্রিয়েচার না, বরং কোনো মানুষ বা মানুষের মতোই কিছু। এর আগে ক্রিয়েচার তাদের গাড়ির জানালা ভেঙে তাদের উপর অ্যাটাক করতো, অ্যানা তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে আর অনেকবার গাড়ির হর্ন বাজিয়ে ওই ক্রিয়েচারকে তাড়াতে সম্ভব হয়। ডেভিড মনে করে অ্যানার জন্যই এই ক্রিয়েচার এইখানে এসেছে, কিন্তু অ্যানা ডেভিডকে মনে করিয়ে দেয় তার পায়ের রক্ত তখন বরফে পড়ায় ক্রিয়েচার তা ফলো করে এখানে এসেছে। ডেভিডের কাছে সময় খুব কম ছিল, সে মনে করে সে এখানেই মারা পড়বে। অ্যানা তাকে এই ক্রিয়েচারের ব্যাপারে বলে এই ক্রিয়েচার কোনো মানুষ নয়, এটা একটা স্পিরিট বা আত্মা। এইখানের লোকের এইটা বিশ্বাস এই ক্রিয়েচার খারাপ লোকদের মেরে ফেলে। মারার আগে সে মানুষটির স্বপ্নে এসে তাকে ভয় দেখায়। এটা শুনে ডেভিড একদম ভয় পেয়ে যায়, কারণ সে তার স্বপ্নে কয়েকবার এই ক্রিয়েচার দেখেছে। দেখতে দেখতে তাদের গাড়ির ব্যাটারি ডেড হয়ে যায় এবং হিটারও বন্ধ হয়ে যায়। তখন তাদের অবস্থা এতই খারাপ হয়ে যায় যে তাদের ক্লোজ হতে হয়, যেন অন্যের বডি হিট দিয়ে তারা জীবিত থাকতে পারে। ডেভিড এর মনে হলো সে আর বেশিক্ষণ বাঁচতে পারবে না, তাই সে অ্যানাকে তার স্টোরি বলা শুরু করে যে কেন সে এত মার্ডার করেছে। ডেভিড যখন ছোট ছিল তখন তার মা তার উপর অনেক অত্যাচার করত এবং এর জন্যই সে এমন হয়েছে। সে অ্যাকচুয়ালি প্রথমে তার মাকে মেরেছিল এবং এই মেয়েদের মেরে সে নিজেকে স্ট্রং মনে করে, কিন্তু আসলে সে মেয়েদের ভয় পায়। এইখানে অ্যানাও নিজের স্যাড স্টোরি শোনানো শুরু করে। যখন সে ছোট ছিল তার বাবা তার সাথে একদমই ভালো ব্যবহার করতো না। সে বছরের পর বছর এটি সহ্য করে, কিন্তু একদিন এই সবের ব্যাপারে তার মাকে বললে তার বাবার জেল হয়ে যায়। অ্যানা মনে করে ডেভিডের মরার সময় হয়ে গিয়েছে, তাই মনে হয় সে অ্যানার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু ডেভিড তো শুধু এইগুলো বলে অ্যানাকে বোকা বানাচ্ছিল। অ্যানাকে কথার মধ্যে ফাঁসিয়ে সে নিজের হাত পা খুলে ফেলেছিল। না কিছু বোঝার আগেই ডেভিড তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করে। অ্যানা মারা যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ওই ক্রিয়েচারটা আসে যার কথা অ্যানা ডেভিডকে বলেছিল। ডেভিড অ্যানাকেও সাথে নিতে চায়, কিন্তু ডেভিড অ্যানার যে জ্যাকেট ধরে রেখেছিল অ্যানা তা খুলে ফেলে এবং শুধু ডেভিডকে নিয়ে ওই ক্রিয়েচার চলে যায়। ডেভিড চলে যাওয়ার পর অ্যানা গাড়িকে পুরোপুরি লক করে দেয়। ক্রিয়েচারটি এসে অ্যানাকে আবার খুঁজতে থাকলে অ্যানা ট্রাঙ্ক এর ভিতরে লুকিয়ে থাকে। অ্যানা গায়ে কোনো মোটা পোশাকও ছিল না, সে মনে করে এই শীত তাকে এইবার মেরেই ফেলবে। কিছুক্ষণ পরে তুফান বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পর বরফ পরিষ্কার করার লোক আসলে সে মৃত ডেভিডের অর্গানস দেখতে পায়, কিন্তু গাড়িতে খোঁজার পর সে কাউকে পায় না। তবে গাড়ির ব্যাক সাইড চেক করে সে অ্যানাকে পায়। ঠান্ডার কারণে তার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু অ্যানা মারা যায়নি, রেস্কিউ করা হয় এবং তার সাথেই মুভিটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।